কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে তা তো আমরা সবাই জানি, কিন্তু বাড়িতে বসে ঘরোয়া উপায়ে কিভাবে ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এবং ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে আনা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের মাত্র 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডে আমি আপনাকে বলে দেবো যে কিভাবে বাড়িতে বসে ঘরোয়া উপায়ে ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করবেন এবং ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে মুক্তি পাবেন। জেনে নিন ইউরিক অ্যাসিড কেন হয়। যদি ফ্যামিলি হিস্ট্রিতে ইউরিক অ্যাসিড থাকে, নাম্বার 2 যদি কিডনির প্রবলেম থাকে, নাম্বার 3 যদি ওবেসিটির টেন্ডেন্সি থাকে, নাম্বার 4 কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশন মানে আপনার যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে বা এরকম নানা রকম মেটাবলিক ডিসঅর্ডার থাকে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড হতে পারে। অথবা আপনার বডিতে যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, অথবা আপনার যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বডিতে বাসা বাঁধতে পারে ইউরিক অ্যাসিডের বেড়ে যাবার সম্ভাবনা। ব্যাক টু দ্য প্রবলেম, ইউরিক অ্যাসিড কমাবো কি করে বা ইউরিক অ্যাসিডের ব্যথাটাকে মুক্তি পাবো কি করে। ইনস্ট্যান্ট রিলিফের জন্য আমরা অনেক সেই আইস প্যাক ইউজ করি বা প্যারাসিটামল ইউজ করি, যেটা আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেবে। কিন্তু পার্মানেন্ট রিলিফের জন্য কি করব? পার্মানেন্ট রিলিফ বা ইউরিক অ্যাসিডটা কমানোর জন্য আমরা যেটা করতে পারি, হাইড্রেশন, বেশি বেশি করে জল খেতে হবে। কারণ আপনি যত বেশি বেশি করে জল খাবেন, আপনার বডিতে তৈরি হওয়া ইউরিক অ্যাসিডের ক্রিস্টালসগুলো আপনার ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। জিঞ্জার টার্মেরিক টি মানে আদা এবং হলুদ দিয়ে যদি চা খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের অনেকটা প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কিন্তু আপনাকে খেতে হবে সাইট্রাস জাতীয় ফ্রুট মানে লেবু। এছাড়াও অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু খুব ভালো ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল। এর মধ্যে কিন্তু শশা, লাউ এবং অনেকে জুকিনি খায়, যা কিন্তু ইউরিক অ্যাসিডের প্রবলেমকে রিলিফ করতে পারে। আর সব থেকে বড় যেটা সলিউশন সেটা হচ্ছে মুভমেন্ট মানে মোবিলিটি। আপনি যদি এক জায়গাতেই বসে থাকেন তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড থেকে আপনি মুক্তি পাবেন না। আপনি যতটা সম্ভব এক্সারসাইজ করবেন, যতটা সম্ভব হাঁটাচলা করবেন, যতটা সম্ভব কাজ করবেন, মানে অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, আপনার কিন্তু ইউরিক অ্যাসিড ইজিলি কমতে শুরু করবে। ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলে আপনি কোন কোন খাবারকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন? অ্যালকোহল, রেড মিট, সি ফুড মানে সামুদ্রিক মাছ বা কাঁকড়া, এবং তার সাথে সাথে প্রসেস ফুড, স্পিনাচ, ফুলকপি, মাশরুম, এই জাতীয় খাবারকে কিন্তু আপনি স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন, কারণ এই খাবারগুলো আপনার বডিতে পিউরিন অ্যামাউন্ট বাড়াবে। আর এই পিউরিনই কিন্তু পরবর্তীকালে কনভার্ট হবে ইউরিক অ্যাসিডে, যা কিন্তু আপনার সমস্যার দেখা দেবে বা ব্যথার সৃষ্টি করবে। নিজের ডায়েট, মুভমেন্ট, একটু এক্সারসাইজ, হাঁটাচলা এবং বেশি বেশি জল খাওয়া, এই তিনটেই কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে অনেকটাই কন্ট্রোলে রাখবে এবং আপনার ব্যথাটাকে কমিয়ে দেবে। এই তিনটে জিনিস অ্যাপ্লাই করে দেখুন, আপনার ইজিলি ইউরিক অ্যাসিড কিন্তু কমবে এবং ব্যথা থেকে মুক্তি পাবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন।